আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে খাসির পায়া নিয়ে এসেছি। ২টা খাসির পায়া ছিল। তো এখান থেকে অর্ধেকটা নিয়েছি। এখানে আমি কিছু ধনিয়ার গুঁড়া, হলুদ দিয়ে আমি খাসির পায়াগুলোকে আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। খাসির পায়াগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করেছিলাম আর একটু গরম পানি দিয়ে এগুলা ভালো করে ধুয়েও নিয়েছি। ওগুলো আসলে দেখানো হয়নি, অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা, এই জন্য। তো 4-5টা এলাচ, লং, গোলমরিচ আর হলো তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর এগুলো দিয়ে আমি একটু আলাদা করে জাল দিয়ে নেব। আসলে সবসময় আমার আম্মুকে যেভাবে দেখেছি আদা রসুন এগুলো দিয়ে আসলে ঘন্টার পর ঘন্টা জাল দেয়। অনেক সময় 1 দিন 2 দিনও জাল দেয়, তারপরে এটা বাগার দিয়ে খায়। আমি ওইভাবে করিনি, সবসময় ওইভাবে করি। এবার একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো খাসির পায়ের সাথে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছিলাম। তো এখানে আবার একটা কড়া বসিয়ে ওটা জাল দিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপর একটা কড়াই বসিয়ে কিছুটা 1-2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে আদা রসুন কষিয়ে নেব, যেটা আগে আসলে দেওয়া হতো সবসময় খাসির পায়ার সাথেই। এটা আমার আম্মুকে দেখেছি, আমি ওইভাবেই শিখেছি। তো অনেকে দেখি যে আলাদা মাংসের তরকারি যেভাবে আমরা করি ওইভাবে কষিয়েও দেয়। তো চিন্তা করলাম যে খাসির পায়া যেহেতু অল্প, তাহলে আলাদা করে একটু করে দেখি যে আসলে টেস্টটা কেমন আসে, এই জন্যই। তো এখানে পরিমাণ মতো আমি যেহেতু আজকের ভিতরে এটা আমরা খেয়ে ফেলবো, তো এখানে আমি 1 চামচের মতো, 1 চামচের একটু কম আমি পেঁপে বাটা দিয়েছি। আর আদা রসুন পরিমাণ মতো দিয়ে জিরা ধনে গুঁড়া এগুলো সবই আমি দিয়ে নিব একে একে। হলুদ, গোলমরিচ, গুঁড়া মরিচ এগুলো দিয়ে মাংসের তরকারি যেভাবে করে ওইভাবে আমি এগুলো করে নেব। তারপরে এটা আমি খাসির পায়ার সাথে মিশিয়ে নেব। তো সবসময় একসাথে দেওয়া হয়। তো এইভাবে কষিয়ে দিলে বেশিক্ষণ জাল না দিলেও আদা রসুনের গন্ধটা আসলে থাকে না, খুব ভালোই লাগে। খেয়েছি তো এত খারাপ লাগেনি, বরঞ্চ ভালোই লেগেছে শর্ট টাইমে। কারণ এটা এই খাসি পায়ের সাথে যদি আমি আদা রসুনটা দিতাম তাহলে কিন্তু অনেকক্ষণ জাল দিতে হয়, তারপর আদা রসুনের গন্ধটা যায়। তো আলাদা কষিয়ে নিলে অনেকক্ষণ জাল দেওয়ার দরকার নেই। আর যেহেতু আমি পেঁপে বাটাটা দিয়েছি, তো অতি দ্রুত এটা মানে খাসির পায়াগুলো নরম হয়ে গিয়েছিল। তো এখন বাগার দেওয়ার জন্য এখানে আমি আলাদা পেঁয়াজ কুচি আর হলো রসুন কুচি দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ দিয়েছি, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে ও খাবে, তো বেশি ঝাল আমি দিব না, এই জন্য। তো এই যে বাগার দিয়ে নিচ্ছি, পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিয়ে নিলাম। যেহেতু আমি সব রকমের মশলা আগেই দিয়ে দিয়েছি আর লবণটাও দিয়ে নিয়েছিলাম, লবণটা আসলে দেখানো হয় নাই। এখন আমি আরেকবার জাল দিয়ে চেক করে নেব যে লবণটা ঠিকঠাক আছে নাকি। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আমি আবার অ্যাড করে নিব। তো এই যে আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছিলাম। এখানে আমি মরিচের পরিমাণটা অতিরিক্তই কম দিয়েছি, যাতে আমার বাচ্চার কোনো অসুবিধা না হয়, খেতে পারে। বাচ্চাদের খাওয়াটা বিশেষ জরুরি। তো এই যে আমার সিম্পল রেসিপিতে অতি দ্রুত এটা কমপ্লিট হয়ে গেছে। 1 দিনের মধ্যে এটা কমপ্লিট করে